আসসালামু আলাইকুম। কবি আরিয়ান সিদ্দিকের একটি কবিতা, ফুলের মাঝেই মিশে আছো তুমি। পাঠ করছি আমি রবিউল মাশরাফি। বর্ষা যাই যাই করছে, চারদিকে থই থই পানি। কদিন ধরে বৃষ্টিও হচ্ছে খুব। জানো, তোমার কথা খুব মনে পড়ছে। বৃষ্টি বাদলের দিন আমার পছন্দ নয়, অথচ তুমি বৃষ্টি খুব পছন্দ করতে। মাঝে মধ্যে বাড়ির উঠোনে কিংবা ছাদের ওপরে ঝড়ঝড় বৃষ্টিকে আলিঙ্গন করতে আর কাক ভেজা হয়ে ঘরে ফিরতে। তুমি বলতে, বৃষ্টি মানে অবারিত সুখ, গভীরে ছুঁয়ে যাওয়া কোনো এক অদ্ভুত অনুভূতি। পাখি হয়ে দূরে কোথাও হারিয়ে যাওয়ার কথাও বলতে তুমি। তুমি আজ সত্যি পাখি হয়ে গেছো, সারা জীবনের জন্য হারিয়ে গেছো অজানা কোথাও, দূরে, বহু দূরে। অথচ শরৎ প্রেমিক এই আমি এখনো জানালার গ্রিল ধরে বসে থাকি। ফুল দেখি, পাখি দেখি, ঘাসের ডগায় শিশির দেখি। শিউলি আর হাসনা হেনার ঘ্রাণ আমাকে আজও খুব টানে। বসন্ত এলে শিমুল পলাশ আর কৃষ্ণচূড়ার লালে আজও বিমোহিত হই। আজও ঘুম থেকে উঠেই পাখির সাথে সুর সাধি, জুঁই চামেলির স্নিগ্ধ হাসি অনুভব করি। মেঘ হয়ে আকাশে উড়ি, বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ি, আর তোমাকে খুঁজে ফিরি মেঘের পাখায়। বৃষ্টির ফোঁটায় ফোঁটায় কোথাও তোমাকে খুঁজে পাই না। যেন মেঘ কিংবা বৃষ্টিতে নয়, ফুলের মাঝেই মিশে আছো তুমি। ফুলের মাঝেই মিশে আছো তুমি। বেশ ভালো কবিতা, বেদনা বিধুর। আসলে আরিয়ান সিদ্দিক ছন্দ সম্পর্কে বেশ সচেতন। যদিও এটা একটা গদ্য কবিতা, কিন্তু তার অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত কবিতা আমি পড়েছি। একটু পরে দুটো কবিতা পড়ব, তার সে দুটো অন্য ভিডিওতে যাবে। আরিয়ান সিদ্দিক, তোমার জন্য অনেক দোয়া রইল। এই বইটা হচ্ছে তুমি চলে গেছো বলে ও আমাকে পাঠিয়েছে, সম্ভবত নেত্রকোনা থেকে। তা সেই ও পাঠিয়েছে আমাকে, এখানে লিখেছে 24/3/2025, আর আজকে আমি পাঠ করলাম 25/4/2025, অর্থাৎ ঠিক 1 মাস পরে, এবং রানা প্লাজার ট্র্যাজেডির 12 বছর পূর্তিতে। অনেক দোয়া রইল আরিয়ান সিদ্দিক তোমার জন্য। আসসালামু আলাইকুম।